আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কিভাবে শালগম রান্না করতে হয়। তার জন্য আমি প্রথমে 4টা শালগম নিয়ে নিয়েছি। এখন এগুলোকে ভালোভাবে কেটে নেব রান্না করার জন্য। দেখেন, ভালো করে আমি শালগমগুলোকে কেটে নিয়েছি, কেটে নিয়ে ধুয়ে নিয়েছি। এখন এটাকে রান্না করব। নদীর টাটকা চিংড়ি দিয়ে আজকে শালগম রান্না করব। নদীর টাটকা চিংড়ি, এখন এগুলো দিয়ে রান্না শুরু করব। রান্না করার জন্য প্রথমে আমি তেল দিয়ে দেব পরিমাণ মতো। তেলটাকে ভালোভাবে গরম করে নিতে হবে। এর ভেতর আমি এখন দিয়ে দেব চিংড়ি মাছ। এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে, সুন্দর একটা ফ্লেভার বের হবে। এখন ভাজা শেষ হয়ে গিয়েছে। এখন এর ভেতর পেঁয়াজ কুচি, মরিচ দিয়ে দেবো, কাঁচা মরিচ। এটাকে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এর ভেতর আমি মশলা কষানোর জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখন পরিমাণ মতো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে দেব। এখন মশলাগুলো দিয়ে দিয়েছে, এখন নাড়াচাড়া করে নেব, নাড়াচাড়া করে নেব। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা কষানো শেষ। এখন এর ভেতর আমি দিয়ে দেব শালগম। পাঁচ মিনিট আমি কষিয়ে নেব। 5 মিনিট কষানো শেষ। এখন এর ভেতর পরিমাণ মতো পানি দিয়ে দেব রান্না করার জন্য। আমি আজকে নদীর চিংড়ি দিয়ে শালগম রান্না করব, ঝোল ঝোল। এটা খেতে খুবই মজা হয়ে থাকে। 5 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো সিদ্ধ হওয়ার জন্য। পাঁচ মিনিট হয়ে গিয়েছে, এখন ঢাকনা উঠিয়ে নেব। এর ভেতর ধনেপাতা কুচি দিয়ে দেব।
রান্না করা শেষ, এখন এগুলোকে বাটিতে নামিয়ে নেব। একটু ঝোল ঝোল করে রান্না করেছি, আপনারাও বাসায় এভাবে ঝোল ঝোল করে রান্না করে খাবেন, এটা খেতে খুবই সুস্বাদু হয়ে থাকে। আমার রান্না শেষ, আপনারাও বাসায় এভাবে রান্না করে খাবেন। আমার রান্না যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।